আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আগামীকাল ৩ তারিখ শনিবার দিন ঐতিহাসিক সরোয়ারি উদ্যানে বাংলাদেশ হেফাজতে ইসলামের উদ্যোগে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, ঢাকা এবং ঢাকার বাহিরে সকলের প্রতি উদাত্ত আহ্বান যে ইনশাআল্লাহ আগামীকালের এই ঐতিহাসিক প্রোগ্রামে, ঐতিহাসিক সম্মেলনে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্মেলনে, এই দেশের মুসলমানদের প্রাণের সংগঠন হেফাজতে ইসলামের সম্মেলনে আমরা সকলেই ইনশাআল্লাহ উপস্থিত হব। বিশেষ করে লালবাগ জোন, বংশাল, কোতোয়ালি এবং চকবাজার এবং লালবাগকে যে লালবাগ জোন করা হয়েছে 6টা থানা মিলে, বিশেষ করে লালবাগ জোনের লালবাগ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা এবং ইসলামবাগ মাদ্রাসা, আরও ছোটো যে সমস্ত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় মিলে আমরা 8টার ভিতরে আজাদ মাঠ, লালবাগ আজাদ মাঠ অর্থাৎ বালুর মাঠে আমরা ইনশাল্লাহ উপস্থিত হব। এখান থেকে আমরা সকলেই মিছিল নিয়ে আমরা সরোয়ারি উদ্যানের দিকে ইনশাল্লাহ যাব। হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতে আল্লামা মাহমুদ শফি এবং জুনায়েদ বাবুনগরী সহ যারা আমাদের হেফাজতে ইসলামে ছিলেন, প্রত্যেকটা বাতিল শক্তির মোকাবেলা করেছেন। ব্লগার, নাস্তিক, মুরতাদরা যেইভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, ইসলামের বিরুদ্ধে তারা যেভাবে করেছিল, ব্লগে কুরআন এবং সুন্নাহ বিরোধী যেই ধরনের ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল, দেশি এবং বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থারা যেভাবে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অতীতে যেই চক্রান্ত করেছিল, সকল চক্রান্তকে শাপলা চত্বরের মাধ্যমে জবাব দেওয়া হয়েছে এবং শাপলা চত্বরে আমাদের উলামায়ে কেরামরা হত্যার শিকার হয়েছেন এবং মাদ্রাসা নিরীহ ছাত্ররা, এবং সেখানে মিথ্যা মামলার জর্জরিত হয়েছেন এদেশের বহু উলামায়ে কেরাম। তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ এই অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের সরকারে যে সমস্ত নারী নীতিমালা বাস্তবায়ন করতে বা সংস্কার করতে গিয়া কুরআন এবং সুন্নাহ বিদ্বেষী যে সমস্ত দাবি দাবা রয়েছে, এগুলোকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এই দেশের মুসলমান, হেফাজতে ইসলামের দাবি, এই দেশের মুসলমানদের দাবি, এই দেশের নামাজি, মুত্তাকি, কওমি মাদ্রাসা সকল উলামায়ে কেরামের যে দাবি, এই সমস্ত সকল মিথ্যা, সকল ইসলাম এবং কোরআন বিদ্বেষী সকল বক্তব্যকে, সকল নীতিকে, সংস্কারকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ এইভাবেই গুটি কয়েক নাস্তিক মুরতাদরা অতীত ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য হীন চক্রান্ত লিপ্ত হয়ে এক এক সময় এক এক সরকারকে দিয়া বিভিন্ন ইসলাম বিদ্বেষী নিয়ম কানুন বা ব্যবস্থাপনা চালু করতে চেয়েছিল, পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ সব সময় সকল বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করে গেছে। আবারও বলছি, আগামীকালের যে শনিবারের প্রোগ্রাম, সরোয়ারি উদ্যানের যে প্রোগ্রাম, হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম, বাংলাদেশ প্রত্যেকটা মুসলমানের যে প্রাণের সংগঠনের যে প্রোগ্রাম, আমরা ইনশাআল্লাহ সকলেই সেই সম্মেলনে উপস্থিত হব, মিছিলের সাথে আসব। এবং একটাই আমাদের দাবি, এই দেশে কোনো নাস্তিক, মুরতাদ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো অপশক্তি ইসলামের বিরোধিতা করে কোনো ইসলাম বিদ্বেষী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।